সূর্য তখন মাথার ওপর, বালির ঢেউয়ের ওপর আলো এমনভাবে পড়েছে যেন পুরো মরুভূমিটাই আগুনে জ্বলছে। ইউসুফের বয়স ১৭, হাতে একটা পুরনো চামড়ার থলে, পিঠে একটা ছোট্ট বোঝা। সে কারওয়ান বাজারের বাইরে দাঁড়িয়ে মরুভূমির দিকে তাকিয়ে আছে। সেই বিশাল, নিষ্ঠুর, অন্তহীন বালির সমুদ্র। ওপারে তার চাচার বাড়ি, ওপারে তার অসুস্থ মায়ের জন্য ওষুধ পৌঁছাতে হবে, কিন্তু পা সরছে না। ইউসুফ! পেছন থেকে ডাক শুনে সে ঘুরল। তার বাবা, বৃদ্ধ হাসান, ধীর পায়ে এগিয়ে আসছেন, মুখে সেই চিরপরিচিত শান্ত হাসি। তুমি এখনো এখানে? বের হওনি? ইউসুফ মাথা নিচু করল। বাবা, আমি ভয় পাচ্ছি। এই মরুভূমি পার হতে ৩ দিন লাগবে, একা, আর এই গরমে। হাসান ছেলের কাঁধে হাত রাখলেন, চুপ করে কিছুক্ষণ মরুভূমির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমার উটটা কোথায়? বাজারের পেছনে বাঁধা। পানির মশক ভরেছ? হ্যাঁ। খাবার নিয়েছ? হ্যাঁ। পথ চেনো? চিনি। হাসান ছেলের চোখের দিকে তাকালেন। তাহলে কি বাকি আছে? ইউসুফ একটু ভাবল। আমি জানি না কি হবে। মাঝপথে যদি কিছু একটা হয়, যদি বালির ঝড় আসে, যদি পথ হারিয়ে ফেলি। বাবা ধীরে মাথা নাড়লেন। বসো। দুজনে বাজারের পাশে একটা পাথরের উপর বসলেন। হাসান বললেন, ইউসুফ, আমি তোমাকে একটা কথা বলি। যখন আমি তোমার বয়সী ছিলাম, তখন আমার বাবা আমাকে প্রথমবার একা বাজারে পাঠিয়েছিলেন। সেটা মরুভূমি না, কিন্তু আমি এমনই বাড়িয়েছিলাম, ঠিক যেভাবে তুমি এখন দাঁড়িয়ে আছো। তুমিও ভয় পেতে? খুব। হাসান হাসলেন। আমার বাবা তখন আমাকে বললেন, তোমার উট বেঁধে রাখো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। ইউসুফ একটু অবাক হল। এটা তো হাদিস। হ্যাঁ, কিন্তু কথাটার মানে কি বলতো? ইউসুফ ভাবল, আল্লাহর ওপর ভরসা করা? শুধু সেটুকু না। বাবা একটু থামলেন। আগে উট বাঁধতে হবে। এটা কেন আগে বলা হয়েছে? সূর্য তখন মাথার উপর, বালির ঢেউয়ের উপর আলো এমনভাবে পড়েছে যেন পুরো মরুভূমিটাই আগুনে জ্বলছে। ইউসুফের বয়স ১৭, হাতে একটা পুরনো চামড়ার থলে, পিঠে একটা ছোট বোঝা। সে কারওয়ান বাজারের বাইরে দাঁড়িয়ে মরুভূমির দিকে তাকিয়ে আছে। সেই বিশাল, নিষ্ঠুর, অন্তহীন বালির সমুদ্র। ওপারে তার চাচার বাড়ি, ওপারে তার অসুস্থ মায়ের জন্য ওষুধ পৌঁছাতে হবে, কিন্তু পা সরছে না। ইউসুফ! পেছন থেকে ডাক শুনে সে ঘুরল। তার বাবা, বৃদ্ধ হাসান, ধীর পায়ে এগিয়ে আসছেন, মুখে সেই চিরপরিচিত শান্ত হাসি। তুমি এখনো এখানে? বেরোনি? ইউসুফ মাথা নিচু করল। বাবা, আমি ভয় পাচ্ছি। এই মরুভূমি পার হতে ৩ দিন লাগবে, একা, আর এই গরমে। হাসান ছেলের কাঁধে হাত রাখলেন, চুপ করে কিছুক্ষণ মরুভূমির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমার উটটা কোথায়? বাজারের পেছনে বাঁধা। পানির মশক ভরেছ? হ্যাঁ। খাবার নিয়েছ? হ্যাঁ। পথ চেনো? চিনি। হাসান ছেলের চোখের দিকে তাকালেন। তাহলে কি বাকি আছে? ইউসুফ একটু ভাবল। আমি জানি না কি হবে। মাঝপথে যদি কিছু একটা হয়, যদি বালির ঝড় আসে, যদি পথ হারিয়ে ফেলি। বাবা ধীরে মাথা নাড়লেন। বসো। দুজনে বাজারের পাশে একটা পাথরের ওপর বসলেন। হাসান বললেন, ইউসুফ, আমি তোমাকে একটা কথা বলি। যখন আমি তোমার বয়সী ছিলাম, তখন আমার বাবা আমাকে প্রথমবার বাজারে পাঠিয়েছিলেন। সেটা মরুভূমি না, কিন্তু আমি এমনই দাঁড়িয়েছিলাম, ঠিক যেভাবে তুমি এখন দাঁড়িয়ে আছো। তুমিও ভয় পেতে? খুব। হাসান হাসলেন। আমার বাবা তখন আমাকে বললেন, তোমার উট বেঁধে রাখো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। ইউসুফ একটু অবাক হল। এটা তো হাদিস। হ্যাঁ, কিন্তু কথাটার মানে কি বলতো? ইউসুফ ভাবল। আল্লাহর ওপর ভরসা করা? শুধু সেটুকু না। বাবা একটু থামলেন। আগে উট বাঁধতে হবে। এটা কেন আগে বলা হয়েছে? ইউসুফ চুপ করে রইল। বাবা বললেন, কারণ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, মানে হাত গুটিয়ে বসে থাকা না। মানে হলো তুমি যা করতে পারো পুরোটা করো,
তারপর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। কিন্তু আমি সব করেছি তো, পানি নিয়েছি, খাবার নিয়েছি, তাহলে আর কি বাকি? ইউসুফ আবার চুপ। বাবা বললেন, দুয়া। শব্দটা যেন বালির উপর দিয়ে বয়ে গেল। হাসান বললেন, দুয়া মানে শুধু চাওয়া না, দুয়া মানে স্বীকার করা, আমি সব করেছি, কিন্তু আমি জানি আমার সীমা আছে, আমি জানি অনেক কিছু আমার নিয়ন্ত্রণে নেই। সেটা মেনে নিয়ে আল্লাহর কাছে মাথা নত করে বলা, আপনি সাহায্য করুন। ইউসুফ ধীরে ধীরে বলল, আর এতে ভয় কমে? ভয় হয়তো কমে না, কিন্তু সাহস বাড়ে। বাবা তার হাত ধরলেন। ভয় আর সাহস একসাথে থাকতে পারে ইউসুফ। সাহসী মানে ভয় না পাওয়া না, সাহসী মানে ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। ইউসুফ উঠে দাঁড়ালো। সে উটের কাছে গেল, দড়িটা একবার টেনে দেখল, ঠিকমতো বাঁধা। পানির মশক একবার চাপ দিয়ে দেখল, ভরা। খাবারের থলে একবার দেখল, সব আছে। তারপর সে মুখ তুলে আকাশের দিকে তাকালো এবং দোয়া করল, মনে মনে, নিঃশব্দে, কিন্তু পুরো অন্তর দিয়ে। হে আল্লাহ, আমি যা পেরেছি করেছি, বাকিটা আপনার হাতে। প্রথম দিন গেল। বালির তাপ অসহ্য। উট ধীরে ধীরে হাঁটছে। ইউসুফ মাঝে মাঝে মনে করছে, এই গরমে কি সত্যিই পারব? কিন্তু তারপরই বাবার কথা মনে পড়ছে। সে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় দিন বিকেলে দূরে একটা কালো মেঘ দেখা গেল। ইউসুফের বুক ধক করে উঠল। বালির ঝড়? সে উটকে থামালো, একটা বড় পাথরের আড়ালে গেল, নিজেকে কাপড়ে ঢাকল, উটের মুখও ঢাকল। ঝড় এলো, কিন্তু বড় নয়। মিনিট 10 মধ্যে থেমে গেল। ইউসুফ বেরিয়ে এলো। কাঁপছে সে, কিন্তু ভয়ে না, একটা অদ্ভুত কৃতজ্ঞতায়। তৃতীয় দিন সন্ধ্যায় দিগন্তে সবুজের আভাস দেখা গেল। খেজুর গাছ, মানে ওপারের গ্রাম। ইউসুফ উটের পিঠে বসে চোখ বুঝল। গলাটা কেন যেন ভারী হয়ে এলো। সে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ। সেদিন রাতে চাচার ঘরে বসে মায়ের জন্য আনা ওষুধ হাতে নিয়ে ইউসুফ একটা চিঠি লিখল বাবাকে। বাবা, আমি পৌঁছে গেছি। পথে ঝড় এসেছিল, কিন্তু আমি থামিনি, কারণ আমি জানতাম আমি যা করার করেছি, বাকিটা তার হাতে। এই বিশ্বাসটাই আমাকে এগিয়ে নিয়ে গেছে। তুমি বলেছিলে তাওয়াক্কুল মানে প্রচেষ্টা আর বিশ্বাস। আজ আমি বুঝলাম। তোমার ইউসুফ। পাঠ। তাওয়াক্কুল অলসতার অজুহাত নয়। উট বাঁধো, পূর্ণ প্রস্তুতি নাও, তারপর দোয়া করো এবং এগিয়ে যাও। আল্লাহর উপর ভরসা মানে হাত গুটানো নয়, বরং হাত বাড়িয়ে কাজ করা আর মন ভরে বিশ্বাস রাখা যে তিনি আছেন।